আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভিডিওটি দেখেন, সেখানে জামাতের আমির সাহেব একটা কথা বলেছেন, তারপর এটার ব্যাপারে আমি কথা বলবো। আমি হাদিসের ইয়ে দেই নাই। জি, আমি বলেছি জি। যে ডেমোক্রেটিক যে প্রসেসটা, এটা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে যারা রাষ্ট্র পরিচালনা করেছেন, খোলাফায়ে রাশিদিন, তাদের সময় ছিল। এবং এটা বাস্তবতা, আমরা সবাই জানি। হযরতে ওমর খুতবা দিতে দাঁড়াইছেন, সাধারণ মুসল্লি বলছে আমি আপনার খুতবা শুনবো না। হুম, হুম। কেন শুনবেন না? ওই যে আমরা কুশাগার থেকে কাপড় পাইলাম, আমার কাপড়ে লম্বা জামা হইলো না, আপনারটাই লম্বা জামা হইলো কেমনে? এই তো সেম কাপড় দেখতেছি। হুম। তখন তিনি তার ছেলে আব্দুল্লাহ ইবনে উমরকে বলেছিলেন, বাবা তুমি এবার জবাব দাও। তিনি দাঁড়াইয়া বললেন যে দেখেন, বাবা তো রাষ্ট্রের দায়িত্বশীল, তার সাথে এটা একটি প্রসিদ্ধ ঘটনা, বিভিন্ন বইতে আমরা দেখে থাকি, কিন্তু এটার কোনো সহি সনদ বা হাসান বা গ্রহণযোগ্য কোনো সনদ নেই। বিভিন্ন কিতাবে লিখিত আছে, কিন্তু এগুলি প্রমাণিত নয়। আমরা তো শুধু কানার মতো পড়ে যাই, আর যা মন চায় তাই নিজের মতো করে পক্ষে নিয়ে সেটা দলিল হিসেবে উপস্থাপন করি। এখানে আমির সাহেব যেটা বলেছেন, এটা টোটালি অপ্রমাণিত একটা ঘটনা, যদিও বিভিন্ন গ্রন্থে আছে, কিন্তু প্রমাণিত সূত্রে বর্ণিত হয়নি, ১ নাম্বার। ২ নাম্বার, ওনার এই বক্তব্যে বা যারা বলতে চাচ্ছেন যে গণতন্ত্রটা হালাল গণতন্ত্র, যেটা খোলাফায়ে রাশিদের মাধ্যমে এসেছে, সেটা আসলে ওনাদের যে মেইন প্রধান, জামাত ইসলামের প্রধান যিনি মাওলানা মওদুদী সাহেব, তিনি নিজেও কিন্তু এটাকে অস্বীকার করেছেন। তিনি এই গণতন্ত্র যেটা প্রচলিত আছে, হালাল বলেন আর হারাম বলেন, ইসলাম প্রতিষ্ঠা করা যায় গণতন্ত্রের মাধ্যমে, সেটা হালাল গণতন্ত্র, এইরকম যত মন্তব্য আছে সব কিছুর বিরুদ্ধে মাওলানা সৈয়দ আবুল আল্লাহ মওদুদী এর বিরুদ্ধে বলে গেছেন। ৩য় নম্বর পয়েন্ট হচ্ছে যে কোনো ব্যক্তি জবাবদিহি করার জন্য যদি দাঁড়ায়, তো জবাবদিহির জন্য দাঁড়িয়ে গেল খুতবায়, তার মানে কি এটা প্রমাণিত হয়ে গেল যে আমি জনগণের কাছে গিয়ে ভোট চাবো, ভোট নিয়ে ক্ষমতায় যাব, যাওয়ার পরে ওই সংসদে আমি যাব যে সংসদে মূলনীতি, কুফরি মূলনীতি, ডেমোক্রেসি আছে, কমিউনিজম আছে, সেকুলারিজম আছে, ন্যাশনালিজম আছে, যেই সংবিধান মানুষের দ্বারা রচিত, যেই সংবিধান 2 দিন পর পর সংশোধন হয়, 17 বার সংশোধন হয়েছে, আরও কতবার যাবে ঠিক নাই, যেই সংসদে নারী পুরুষ একসাথে বসে বিভিন্ন বিষয়ে আলোচনা করে, নারীদের পর্দা নেই, কিছু নাই, ওই সংসদে আমি যাব, ইসলাম প্রতিষ্ঠা করব, এই রকম কর্মকাণ্ডকে খোলাফায়ে রাশিদিনের কর্মকাণ্ডের দ্বারা বৈধতা দেওয়া, এটা সম্পূর্ণরূপে ইসলামকে বিকৃত করা এবং ইসলামী খেলাফত বা ইসলামী শাসনকে বিকৃত করে জনগণের সামনে উপস্থাপন করা। তো এটা খুবই দুঃখজনক। জামাত ইসলামের যারা দায়িত্বশীল আছেন তাদের উচিত ভালো করে গবেষণা করা। আমাদের আহলে হাদিসদের কথা শোনার দরকার নেই, আপনাদের বড় বড় যারা আলেম, ডক্টর ইউসুফ আল কারজাভি, তিনি সেকুলারিজমের কঠোর সমালোচনা করেছেন, তার ইসলাম ও রাজনীতি বইটাতেই তো লেখা আছে। মওদুদী সাহেব তো কড়াভাবে লিখেছেন। বাংলাদেশের প্রথম জামাত ইসলামের আমির মাওলানা আব্দুর রহিম রাহিমাহুল্লাহ, তিনিও ওগুলোর বিরুদ্ধে বলেছেন। তো নিজেদের দলের প্রধান পুরোধা যারা, তাদের কথাগুলোও তো আপনারা অনুসরণ করছেন না, তাহলে আপনারা আসলে কার প্রতিষ্ঠিত জামাত ইসলামে আপনারা আছেন এবং কার প্রতিষ্ঠিত জামাত ইসলামকে দিয়ে আপনারা ইসলাম প্রতিষ্ঠা করতে চাচ্ছেন, এটা আসলে আমাদের বুঝের বাইরে। আমি জানি না যে এটার কি ব্যাখ্যা আছে আপনাদের কাছে। আমার ফ্রেন্ড লিস্টে যদি জামাত ইসলামের কোনো আলেম ওলামা থাকেন, তো অবশ্যই এই বিষয়গুলো জানাবেন, অন্তত আমার জানা প্রয়োজন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।